নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার অন্নদাতাদের দৃঢ়তার সামনে এই মুহূর্তে নথি স্বীকার কেন্দ্রের এবং আগামী 14 তারিখ কার্যত বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব এই মুহূর্তে কেন্দ্রের পক্ষ থেকে এবং আলোচনায় বসতে আন্দোলনরত কৃষক নেতাদের সম্মতি প্রকাশ। কৃষকদের সামনে ফের একবার সেই নথি স্বীকার করেছে কেন্দ্র। বিক্ষোভকারীদের নিয়ে এই মুহূর্তে বৈঠকে বসার প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গোটা বিষয় নিয়ে বাম নেতা পবিত্র করের কি বক্তব্য রয়েছে, কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। এই বিষয়ে মতামত দিল মোদী সরকার আমাদের শহর যদি বলতে হয় যে খায় পরে ঘোল ঘুম করে খায় আর কি। এইটা আজকে তো প্রায় 60 দিনের কাছাকাছি হচ্ছে। কৃষক নেতা দালওয়ালে ফলে প্রথম থেকেই এই কথাটা বলা আসছিল যে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল বসবে, সেটাও বসেনি। ফলে আজকে এখন বসুক এবং ওনার জীবন রক্ষা হোক এই নেতার। সুতরাং এখন যে সিদ্ধান্ত দেশে এই কৃষক নেতার যদি কোনো অঘটন ঘটতে পারতো আর কি। ফলে এই যে লড়াকু মনোভাব, এটার জন্য আমরা কর্নিশ জানাই, সেলাম জানাই এবং উনি আমাদের কৃষক আন্দোলনে একটা নতুন গতি সঞ্চার করেছেন। এই বিষয়টাই বলবো, তারপরে দেখা যাবে 14 পরে কি হয় আর কি। আপনাদের কি নৈতিক জয় হয়েছে কি মনে করেন? নিশ্চয়ই। এর আগেও মোদীকে বাধ্য করেছিল 3 কৃষি আইন বাতিল করার জন্য মোদী। আমি তাই তো প্রথম বললাম যে হয়েছে, কিন্তু আসলে এটা জলটা ঘোরা করে উনি জানে না মোদী যে কৃষকদের যে কিনে যে আছে রোদ বৃষ্টি শীত ঝঞ্ঝা ঝড় যাই হোক খেতে তারাই থাকে, শরীরের রক্ত জল করে কৃষক ফলায়, তারা অন্নদাতা। এদের এই আওয়াজটা মোদী বুঝতে পারে না। তাই আজকে এই শেষ পর্যন্ত আলোচনা করার যে প্রস্তাব, উনি এটি বলেছিলেন আলোচনা করুন, কথা বলুন। আমরা কথা বলতে চাই, কথা বলছে না বললেই তো আমরা এটা করলাম। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ কি ভাবছেন আপনি? এটা তো দিল্লিতে কিছু হবে না বিজেপির, এটা ঠিকই আছে। ফলে সেই জায়গায় বাদ দাঁড়িয়ে এইটার এফেক্ট হবে কৃষক আন্দোলনের দিল্লি বিধানসভায়। সুতরাং এই জন্য আর একটু মাথা নত করতে আপনারা শুনলেন বাম নেতা পবিত্র করের বক্তব্য এবং তিনি যেটা জানিয়েছেন যে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কার্যত মাঠে থাকেন কৃষকরা, তাদের মূল্য বোঝে না মোদী সরকার, এমনটাই কার্যত কটাক্ষ করেছেন তিনি। এবং অন্যদিকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি এবং সেই সঙ্গে কৃষি ঋণ মুকুব, পেনশন চালু করা সহ কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়েছিল অন্নদাতারা। এবং তারই নিরীক্ষে এবার অবশেষে ফের একবার অন্নদাতাদের দৃঢ়তার সামনেই নথি স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। এবং সবকিছু ঠিকঠাক থাকলে অচলাবস্থা কাটাতে আগামী 14 ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক হতে চলেছে কেন্দ্রের, এমনটাই খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।